আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। ভিডিওটি মনোযোগ দিয়ে না টেনে দেখতে থাকুন এবং সঙ্গেই থাকুন। আমাদের বর্তমান মাসটা চলছে জিলহজ মাস। আল্লাহর কাছে পছন্দের 4টি মাস। 4টি মাসের মধ্যে এই জিলহজ মাসটি একটি। এই জিলহজ মাসটি গুরুত্বপূর্ণ কারণ আরাফার দিন। আরাফার দিনের জন্যই এই মাসটি প্রথম 10 দিন অনেক বেশি গুরুত্বের, আল্লাহর কাছে অনেক পছন্দের। আজকে এই আরাফার দিন নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে আসছি। সঙ্গেই থাকুন এবং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আমরা জানি জিলহজ মাসের 9তম দিন আরাফার দিন। এ নিয়ে 2টা মতামত আছে। কিছু ওলামায়ে কেরাম বলেন হাজিরা যেই দিন আরাফার ময়দানে যায় সেই দিন আমরা আরাফার রোজা রাখতে পারি। আবার কিছু কিছু ওলামায়ে কেরামগণ বলেন যে যেই দেশে আছেন সেই দেশের জিলহজ মাসের 9তম দিন আরাফার রোজা রাখতে পারেন। সেই হিসেবে বাংলাদেশে বৃহস্পতিবার হাজিদের সাথে আমরা আরাফার রোজা রাখতে পারি, অথবা আমাদের দেশে 9তম দিন শুক্রবারে আমরা রোজা রাখতে পারি। তবে আমাদের স্থানীয় কিছু ওলামায়ে কেরামগণ আছেন, তাদের সাথে পরামর্শ করে তাদের মতামত নিয়ে এই 2 দিনের যে কোনো একদিন আমরা আরাফার দিনের রোজাটা রাখতে পারি। আরাফার দিনের গুরুত্ব এবং আরাফার দিনের ফজিলত অনেক অনেক অনেক। তার মধ্যে আমরা একটা দোয়া আছে, অনেক গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটা আমরা বারবার পড়ব। এই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা অনেক অনেক সওয়াব। এই দোয়াটার গুরুত্ব অনেক। এর মধ্যে অন্যতম ফজিলত হচ্ছে একজন ব্যক্তির বিগত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই আরাফার দিনে এই দোয়াটা অনেক বেশি বেশি করে আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার অনুরোধ আপনাদের কাছে, আপনারা আপনার সন্তানদের যথেষ্ট পরিমাণে সময় দিন। আপনাদের সন্তানদের সময় দিবেন এবং এই আরাফার দিনের অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের যে গুরুত্ব, এটা আপনার সন্তানদের বোঝানোর চেষ্টা করবেন, আপনার সন্তানদের জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই সন্তানই আপনার বেঁচে থাকা এবং মারা যাওয়ার 2 জগতেই দোয়া করবে। সন্তানদের দোয়া পিতামাতার জন্য অনেক গুরুত্বের। এই জন্য আপনার সন্তান যেন আপনার জন্য দোয়া করতে পারে এবং কোন সময় দোয়া করলে বেশি আল্লাহ পছন্দ করে এই বিষয়টা আপনাদের সন্তানদের সাথে শেয়ার করবেন এবং এই বিষয়ে তাদের জ্ঞান দান করবেন। এই ভিডিওটি আপনাদের উপকারে আসলে আপনারা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন এবং সঙ্গেই থাকবেন এমএস ইসলামিক মিডিয়ার সাথে। আর চোখ রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।